জীবনে প্রথম ভারতের মাটিতে সত্যের বিচার হলো। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এর যদি পুরো ঘটনাটা শোনেন, আপনার শরীরের রোম দাঁড়িয়ে যাবে। ভারতবর্ষেতে মধ্যপ্রদেশে একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসতো। সে মেয়েটাকে ঘুরতে নিয়ে যায় মাঠের মধ্যে। যাওয়ার পর তার কয়েকজন বন্ধু মিলে সে মেয়েটাকে ধর্ষণ করে। মেয়েটা অনেক কাকুতি মিনতি করে, ভাইয়া আমি তোমাদের বোন হই, আমাকে তোমরা ছেড়ে দাও। ভাইয়া আমি তোমাদের মায়ের পেটের বোন হই, আমাকে তোমরা ছেড়ে দাও। তারপরও জানোয়ারদের বুকে এক ফোঁটা দেওয়া হয় না। জানোয়াররা ওই মেয়েটাকে ধর্ষণ করার পর কিন্তু মেরে ফেলে। মেয়েটা ধর্ষণ হয় 22 তারিখে, আর মেয়েটার লাশ উদ্ঘাটন হয় 26 তারিখে। মেয়েটার ভালোবাসা মানুষকে ডাক দেয়। ডাক দেওয়ার পর তাকে বলে, তুমি যে তাকে নিয়ে গেছিলে, নিয়ে যাওয়ার পর তাকে তুমি কোথায় রাখছো, তার সাথে কি হয়েছে? সে উত্তরে জবাব দেয়, কয়েকজন মুসলিম ছেলে মিলে তাকে উঠিয়ে নিয়ে যায়, আমাকে মারধর করে। তাকে প্রশাসনের লোক বলে, তুমি প্রশাসনকে বলো নাই কেন? সে বলে, আমাকে মায়ের হুমকি দিয়েছিল, আমাকে মৃত্যুর ভয় দেখাইছিল, ওই জন্য আমি কিছু বলতে পারি না। ভারতের উত্তর প্রদেশের পুলিশটা কঠোর ভাবে তদন্ত চালার পরে 48 ঘন্টার পরে তার পুরো তদন্তকে তুলে বাইর করার পরে আসামিকে খুঁজে বাইর করে। যেই তার ভালোবাসা মানুষ ছিল, সেই তাকে ধর্ষণ করেছে তার বন্ধুদেরকে নিয়ে। প্রথমে 4 জনকে খুঁজে পায়, 4 জনকে ফাঁসির লটকিতে ঝোলায়। আর যেই ভালোবাসা মানুষ হয়েছিল তাকে ইনকাউন্টার করে মারে। আর বাদ বাকি যে 2 জন ছিল, ওই 2 জনকে পরবর্তীতে খুঁজে বাইর করার পরে তাদের লট কাটা ধরে বিকো মিশিং এর সাথে টাঙিয়ে তারপর এটাকে টেনে ছিঁড়ে ফেলে দেয়। তারপর তাদেরকে জিন্দা দাফন দিয়ে দেয়। এটাই হচ্ছে ভারতবর্ষের জমিনে সত্যের প্রথম বিচার হওয়া। তারা ধামাচাঁদা দিতে চাইছিল যে তারা মুসলিমের উপর দোষ চাপাবে। অবশেষে কিন্তু যারা ধরা পড়েছে সকলে কিন্তু হিন্দু ছেলে পেলে। ওই ভারতবর্ষের জমিনে তো ধর্ষণ হয়েছে, আমাদের বাংলাদেশে তো ধর্ষণ হয়, কিন্তু ভারতবর্ষের ধর্ষণে দেখেন কিভাবে তারা কঠোরমূলক শাস্তি দিচ্ছে। আর আমার বাংলার জমিনে যদি ধর্ষণ যদি হয়, তাকে